ময়মনসিংহে ১১ টি সংসদীয় আসন আছে এবং এই ১১ টি সংসদীয় আসনে আমরা আসলে কিরকম এমপি চাচ্ছি? আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি যে জিনিসটা চাই সেটা হলো জবাবদিহি। যে জবাবদিহিতা নিশ্চিত থাকবে। সেটা জনপ্রতিনিধি, মেম্বার থেকে একেবারে এমপি পর্যন্ত, তারপরে যে সমস্ত আপনার রাষ্ট্রীয় সংস্থা আছে, বিশেষ করে জনপ্রশাসন এবং যাদের জন্য আপনার এই আয়োজন, সেই জনগণ। এই জনপ্রতিনিধি, জনপ্রশাসন এবং জনগণ একে অন্যের প্রতি দায়বদ্ধ থাকবে এবং জবাবদিহিমূলক থাকতে বাধ্য থাকবে। এইটা আমি ১ম ক্রাইটেরিয়া চাই। তারপরে আমি যে বিষয়টা চাই সেটা হলো ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু থাকবে। অর্থাৎ প্রত্যেকটা সংসদীয় আসন সবার, কিন্তু দায়িত্বটা থাকবে ওই এমপির। এই ধরনের যারা মূলনীতি আ আপনার গ্রহণ করবে আমি তাদেরকে এমপি হিসাবে চাই। তরুণদের জন্য নতুন কর্মসংস্থান থাকবে এবং চাকরিতে তাদের এলাকার যে যারা আছে তাদেরকে আপনার সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে এবং সরকার কর্তৃক যে সমস্ত আ আপনার সহায়তা বা প্রণোদনা আসে, যেমন বেকার ভাতা, সেটা যেন দিতে গিয়ে কোন ধরনের রাজনৈতিক পরিচয় ভাবা না হয়। অবশ্যই আপনার ওই সংসদীয় আসনে যে সমস্ত ছেলে-মেয়ে শিক্ষিত, তাদের জন্য যদি সম্ভব হয় জব ফেয়ার এর ব্যবস্থা করবে। কর্মমুখী শিক্ষার প্রসারে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করবে। মডেল ফ্রি ল্যাব স্থাপন করবে। স্টার্টআপ ফান্ড ক্রিয়েশন করবে। আইটি ল্যাব স্থাপন করবে এবং উদ্যোক্তা তৈরিতে ব্যাংক থেকে সহজে যাতে তারা ঋণ গ্রহণ করতে পারে এবং উচ্চ মাধ্যমিক পাস যে সমস্ত ছেলে-মেয়ে আছে তাদেরকে বিভিন্ন ধরনের শর্ট স্কিল ডেভেলপমেন্ট কোর্সের ব্যবস্থা করবে। আমি চাই আমার এমপি কর্মজীবী নারীদের জন্য ডে কেয়ার সেন্টার চালু বাধ্যতামূলক করবে এবং কাজে সমান সুবিধা যাতে নিশ্চিত হয় সেদিকে লক্ষ্য রাখবে। কর্ম পরিবেশ যাতে নিরাপদ থাকে সেই জিনিসটা লক্ষ্য করবে। বাল্য বিবাহ, অধিক বিবাহ বন্ধ করবে, যৌতুক বন্ধ করবে, এতিম, নিঃস্ব এবং প্রতিবন্ধীদের ব্যাপারে দায়িত্ব নেয়া, বিভিন্ন ধরনের সামাজিক সচেতনামূলক কার্যক্রমে সে সহযোগিতা করবে। আমি চাই সমাজের প্রবীণ জনগোষ্ঠীর পুনর্বাসনের ব্যবস্থা করবে। তাদের স্বাস্থ্য, তাদের চিকিৎসা, বিভিন্ন ধরনের সহযোগিতা করবে এবং বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। আমি চাই যে কাজের বিনিময়ে খাদ্য, কাজের বিনিময়ে টাকা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, হেলথ কার্ড ইস্যুতে দল নয়, ব্যক্তিকে তারা প্রাধান্য দিবে। সমস্ত ধরনের চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতি, মামলাবাজি, দালাল মুক্ত সকল ধরনের সেবা খাত নিশ্চিত করবে। আমি চাই আমার এমপি আমার এলাকার যত ধরনের জলাভূমি দখল করে আছে, সেই জলাভূমিগুলোকে দখলমুক্ত করবে। আমি চাই আ জলাবদ্ধতা দূরীকরণের জন্য প্রায়ই তারা নদী-নালা, খাল-বিলগুলি ড্রেজিং করবে, যাতে পানি সরবরাহ ঠিক থাকে। আমি চাই কৃষকের জন্য অল্প দামে কৃষি উপকরণ যেমন সার, বীজ, ডিজেল ইত্যাদির ব্যবস্থায় সহযোগিতা করবে এবং একজন কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য দাম যেন পায় সেইটার জন্য সরকারি ক্রয় কেন্দ্রের ব্যবস্থা করবে। আমি চাই আমার এমপি আমার এলাকার যত কৃষক আছে তাদেরকে ডিজিটাল ফ্রেমওয়ার্ক এর মধ্যে নিয়ে আসবে। আপনি কেমন চান আমি জানি না। তবে আমি মনে করি যে আমাদের ইউনিয়ন, ওয়ার্ড বা আ আপনার উপজেলায় যে সমস্ত ছোট এবং মাঝারি ব্যবসায়ী আছে তাদেরকে সার্বিক সহযোগিতা করবে। তাদেরকে যেন কোনো দল বা কোনো গোষ্ঠী চাঁদাবাজির আওতায় নিয়ে আসতে না পারে। আমি চাই সে আওয়ামী লীগ করলেও সে যদি আপনার কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সংযুক্ত না থাকে, তাকে কোনো ধরনের আইনগত হ্যারাস করবে না। বা রাজনৈতিক হ্যারাস করবে না। আমি চাই আমার এমপি ওয়ার্ড ভিত্তিক উন্নয়নের জন্য একটা আম আ আ রুল একটা মডেল উন্নয়ন মডেল দাঁড় করাবে। যেখানে সকল স্টেক হোল্ডার কে সেইখানে নিয়ে যাবে। নিয়ে যেয়ে তাদেরকে পর্যবেক্ষণ করাবে এবং অগ্রাধিকার সেট করবে। তারপর তারা কর্ম পরিকল্পনা তৈরি করে বাস্তবায়নযোগ্য অংশটুকু তারা আপনার করে আসবে।
আমি চাই আমাদের ইউনিয়নে বা আমাদের ওয়ার্ডে বা আমাদের উপজেলায় বা আমাদের সংসদীয় আসনে কোনো হিন্দু বা সংখ্যালঘু বলে কেউ থাকবে না। একজন এমপির কাছে সবাই সমান। সকল শ্রেণী, পেশা, মত, পথের মানুষজন তাদের ন্যায্যতা অনুযায়ী সকল ধরনের সুযোগ সুবিধার নিশ্চয়তা করবে। আমি চাই জমি সংক্রান্ত যে কোনো বিষয় মেম্বার, চেয়ারম্যান সম্পৃক্ত হবে না। এইটার জন্য একটা টাস্ক ফোর্স আমি চাই আমি আমার এমপি নিজে ঘোষণা দিবে যে আমি কোনো দালাল, মাস্তান, সন্ত্রাসী লালন-পালন করব না এবং আমার কাছে পরিবার ১ম এই নীতি অবলম্বন করব না। তাই আমার বা আমার পরিবারের নাম ভাঙিয়ে কেউ যদি কোনো ধরনের অন্যায় তদবির করে তাহলে সাথে, সাথে আপনারা তাকে দড়িয়ে দিবেন। এই ধরনের কথাবার্তা জনগণের সামনে সে বলবে। আমি চাই আমার যে এমপি হবে সে প্রতিটা ওয়ার্ডে বা ইউনিয়নে কমিউনিটি হেলথ সাপোর্ট এর ব্যবস্থা করবে। যাতে প্রাথমিক স্বাস্থ্যসেবার ক্রিয়দাংশ ফ্রি সুযোগ সুবিধা থাকে। থানা কমপ্লেক্স গুলোকে আপনার অধিক শয্যায় সজ্জিত করার পরিবর্তে সেইখানে দক্ষ জনবল, নার্স, ডাক্তার, অ্যাম্বুলেন্স এবং বিশেষ করে আইসিইউ সমৃদ্ধ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবে। আমি চাই নারী শিক্ষা সম্প্রসারণের জন্য কলেজ, গার্লস স্কুল, ইসলামী শিক্ষার জন্য কওমি মাদ্রাসার আধুনিকায়ন, নতুন, নতুন মাদ্রাসা স্থাপন, ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং হাঁটাহাঁটির জন্য আপনার ট্র্যাক তৈরি করে দিবে। আমি চাই আমার এমপি সম্পূর্ণ দালাল মুক্ত থাকবে। সেটা থানায় হোক, উপজেলা অফিসে হোক, ভূমি অফিসে হোক, বাস স্ট্যান্ডে হোক, টেম্পো স্ট্যান্ডে হোক, হাটবাজারে হোক, ঘাটে হোক, ইজারা মাঠে হোক, জলমহলে হোক, বালুমহলে হোক অথবা যেকোনো জায়গায় যত দালাল আছে সমস্ত দালালদেরকে বলবে, "আপনারা না, আমার কাছে আপনারা বিলবেন না।" আমি চাই আমার যে সমস্ত সরকারি সম্পদ আপনার দখল করে আছে, আমার এমপি সেই সমস্ত সরকারি সম্পদ উদ্ধার করে এতিম, নিঃস্ব, অসহায়, প্রতিবন্ধীদের কাছে আপনার আ আ সেইটা বসবাসের ব্যবস্থা করে দেবে। আমি চাই ভূমিদস্যুদের হাত থেকে জনগণকে সার্বিক সহযোগিতা করবে এইরকম একটা এমপি। আমি চাই স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষা অবকাঠামো যেমন ক্লাসরুম বলেন, অফিস রুম বলেন সেইগুলোর আধুনিকায়ন। সরকারকে অবশ্যই মৎস্য এবং পোল্ট্রি বীমা চালু করার ব্যাপারে এমপি আপনার সংসদে বিশেষ বিল উত্থাপনের জন্য কথাবার্তা বলবেন। আমি চাই রাস্তাঘাট, সেতু, কালভার্ট নির্মাণগুলা অগ্রাধিকার ভিত্তিতে সে করবে। এবং অবসরপ্রাপ্ত অসুস্থ যে সমস্ত শিক্ষক আছে অথবা সরকারি চাকরিজীবী আছে, তাদের সহযোগিতার জন্য বিভিন্ন ধরনের ফান্ড তৈরি করবে। আমি চাই যে আমার এমপি আমার এলাকার সমস্ত ধরনের যানজট, মাদক, জুয়া, তারপরে অন্যান্য যে অনৈতিক কর্মকাণ্ড আছে সেগুলা আপনার বিরত রাখবে। আমি চাই আমার এমপি আমার যে সংসদীয় আসন, সে সংসদীয় আসনটাকে আমার শান্তির জন্য, আমার নিরাপদভাবে বসবাসের জন্য, আমার ক্রয় ক্ষমতার মধ্যে আমার জীবন ধারণের যে সমস্ত জিনিসপত্র দরকার সেগুলার ব্যবস্থা করে দিবে। আমি চাই আমার একটা কাজের পরিবেশ নিশ্চিত করবে। আমি চাই আমি যাতে আমার ধর্ম, কর্ম এবং অন্যান্য বিষয়াদি সঠিকভাবে করতে পারি। সেই ধরনের একজন এমপি আমার সংসদীয় আসনে বেরিয়ে আসুক। আপনারা এতক্ষণ আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সবার শুভকামনা করছি।